পুলিশও আমাদের সাথে কমিউনিকেশন করছেন, বাংলাদেশ এম্বাসির সাথেও কমিউনিকেশন করছেন। তো ইটালিয়ান পুলিশ আমরা যতটুকু বুঝতে পেরেছি তারা তাদের তদন্তে তারা খুবই আন্তরিক, কিন্তু তারা হয়তো আমাদের বাংলাদেশের মতো এটার সাথে সাথে সবকিছু ওরা প্রেস ব্রিফিং করে বলে না, কিন্তু ওরা এই মামলার বিষয়ে খুবই আন্তরিক। কারণ কেন বলছি, ওরা আমাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জে যে আমাদের রুরাল থানা আছে, কোম্পানিগঞ্জ থানা, আমাদের মানে সব পর্যায়ে ওরা কমিউনিকেশন করছে এবং থানা খোঁজখবর নিচ্ছে। ঢাকার গোয়েন্দা বিভাগও আই থিঙ্ক ওদের সাথে কাজ করছে। তো ওরা ওদের মতো করে খুব ভালো কাজ করছে। আমরা মোটামুটি ইটালিয়ান পুলিশের কাজেও আমরা স্যাটিসফাইড। হয়তো আসামি ওরা ধরতে পারেনি, কিন্তু ওরা ভালো কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বডিগুলো খুব সুন্দরভাবে বাংলাদেশে আসছে, এটা আমরা খুব অতি তাড়াতাড়ি পেয়েছি। তবে স্পেশালি আপনারা সব শুনেছেন জেনেছেন, তবে আমি স্পেশালি বলতে চাই বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালিয়ান এম্বাসি, বিশেষ করে ইতালিয়ান কনসুলর আসিমান সিদ্দিক, ওনারা আমাদেরকে যে সাপোর্ট দিয়েছে। আসলে বাংলাদেশের এম্বাসির ব্যাপারে নানা কথা বলে মানুষ, আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালিয়ান এম্বাসি এবং ইনক্লুডিং পাসপোর্ট অফিসের বিশেষ করে উনি প্রজেক্ট ডিরেক্টর সম্ভবত, আমি যখন পাসপোর্ট ইটালি থেকে ওরা পাঠায়, আমাকে ওনারা বাই 2 আওয়ার্স অফিসে বসিয়ে পাসপোর্ট প্রিন্ট করে কুরিয়ার করে আমাকে বলছে যে আপনার পাসপোর্ট কুরিয়ারে উঠে গেছে, আমরা একদিনের মধ্যে পাসপোর্ট ইটালি পাঠিয়ে দিয়েছি। তো আসলে বাংলাদেশ গভর্নমেন্টের বা যারা এর সাথে জড়িত তারা এই কাজগুলো এত হেল্পফুলি করেছে, মানে এটা আমরা এক্সপেকটেশনের বাইরে। নাতি চলে যেত, আমার বংশের একটা বাঁচিয়ে নিবি যেত, যাক আল্লাহ রহমত আর মাওলার ইশারা আমার নাতি বাঁচিয়ে দিচ্ছে, আমার বাতি জ্বলবো। আর আমার এই ছেলে, এক ছেলে, আমার 5 মেয়ে, আর আমার নাতির একটা, এক ছেলে 5 মেয়ে, আর নাতির একটা, তারও এক ছেলে 1 মেয়ে।